ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্যই দূরে যাওয়া। আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানা দিলেন, তাকে ফলো করতে বললেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল বুইসা ফীকুম। মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি। দেখেন, 1 নাম্বার পিতামাতা, তাই না? 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার সন্তান সন্ততি, 4 নাম্বার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং আমরা যে দেশে থাকি সেই দেশকে ভালোবাসি না? ভালোবাসি। এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ। এই ভালোবাসাগুলো কি বৈধ? এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে? আল্লাহ এবং তার রাসূল। এই মানদণ্ডে ভালোবাসবেন। যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না, সেটা কি করবেন? দুটো বিষয়, পবিত্র ভালোবাসা, আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা, এটা একটা। আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা। আমার কথাটা একটু গভীরভাবে বোঝা। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা, এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত। কথা বুঝতে পারছেন? আল্লাহ কর্তৃক স্বীকৃতর মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসি, বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না, এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মায়ের সাথেই জান্নাত জড়িত আছে, পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে। তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এদের জন্য ধ্বংস।